সিএতে কারোর তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা এর বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও যে সিএ তে কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেককে যাদের নেই, এরকম অনেক লোক আছে। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে, উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না, আশা করি। উনি, আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন না। আমরাও প্রকৃত সত্য যেটা, সেটা সত্য এবং তথ্য তুলে ধরবো, তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো, ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজ লজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। একটা প্রকাশ্য সভা থেকে সিএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে উল্টাই তো করেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যা কথা বলেন। আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজি, চেঁচিয়ে মিথ্যা কথা বলা, চেঁচিয়ে মিথ্যা কথা বলে মিথ্যে টাকা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো না? ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? ওকে তো ঘাট ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয় সিএ। এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা বাদ দিন তো, ওনার কথা রিয়াকশন দিতে আমার ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকেন, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ। এইসব এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এরা কারো সম্বন্ধে কোনো খোঁজ খবর নেয় না, জানে না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস নিয়ে থাকবে, বলতে দিন।